বন্ধুরা, বিগত ৩-৪ দিন ধরে সকালবেলায় একটা করে প্রতিমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে আগে কমেন্টে জানিও। দিশা ম্যামের প্রতিমাটা শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই প্রতিমাটা, এটা হচ্ছে আবির ভাইয়ের প্রতিমা, এটা সোদপুরে ডেলিভারি হবে। তো আবির ভাই যদি দেখছো ওই ভিডিওটা তাহলে দেখো, তোমার ঠাকুর এত দূর, আমি সেইভাবে হোয়াটসঅ্যাপ অন হয়নি বলে তোমাকে হয়তো ছবিও দিতে পারিনি। কিছুদিন ধরে বেশ কাজের প্রেশারে আছি, কারণ শুনতে 2 মাস লাগলেও মানে হু হু করে দিনগুলো কেটে যাচ্ছে। আর অনেকগুলো গণেশ রয়েছে, লক্ষ্মী রয়েছে, সব কাজ ধরো দুর্গাপুজোর আগেই শেষ করতে হবে, সেহেতু বুঝতেই পারছো। তো যাই হোক, প্রতিমার শাড়ি সেট দিয়ে নিয়েছিলাম, আর পেন্সিল গানের সাহায্যে আমি সেটগুলো দিয়েছি। প্রথমে সাদা রং জমিন করে, তারপর সাদা পাল মেরে আমি কিন্তু হালকা গোলাপি দিয়ে সেট দিয়ে নিয়েছি। আর গোলাপি সেট আমি গোটা হাতে ফাতেও একটু করে ইউজ করেছি। আর স্কিন টোনের জন্য আমি অরেঞ্জ দিয়ে সেট দেবো। তো পুরো সেট পার্টের কাজ কমপ্লিট করার পর আবির ভাইয়ের প্রতিমা এত দূর এরকম লাগছিল। ওই দিন রাজা ছিল, রাজার যেদিন ছিল সেই দিনই এই ভিডিওটা করা। অ্যাকচুয়ালি একসাথেই ও পার্টগুলো গুছিয়ে কেশর ফেশরগুলো করে দিয়েছিল। তো এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, 9ই জুলাই তোমরা যখন দেখছো। তো এই প্রতিমা আমি মোটামুটি চোখ এঁকে নিয়েছিলাম, আর চোখ এঁকে প্রতিমার কাপড় আঁকা বাদে সমস্ত কাজ প্রায় শেষ করে নিয়েছিলাম রাত্রির অবধি। চোখ আঁকার ভিডিও দেখতে তোমরা তো অনেকেই ভালোবাসো, তাই জন্য টুকটাক এক হাতে মোবাইল ধরে যেটুকু পসিবল সেটুকু আমি চোখ আঁকার ভিডিও দিলাম। কানগুলো করে নেওয়া হয়েছিল এবং কানগুলো শুকানোর পর আমি রং করেছি, তোমরা হয়তো দেখেছো। কানগুলো কানগুলোর জন্য আর কি গয়না, মানে কানের গয়না পরাতে খুব সুবিধা হয়। আমি অনেককে দেখেছি যে কান না করে আর কি চুল দিয়ে সেই পোর্শনটা ঢেকে দেয়। তো জানি না আমি সেই বিষয়। যাই হোক, চোখ আঁকার পর কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। ভিডিওটা যদি ভালো লাগে তো শেষ অবধি তোমরা দেখতেই পারো। প্রতিমা সাজানোর ভিডিও দেখতে তোমরা অনেক পছন্দ করো, স্পেশালি যারা আমার পেজে রয়েছো। আমি গত 3-4 দিনের ভিডিওর ভিউজ দেখে আমি বুঝতে পারছি যে তোমরা হয়তো সত্যিই পছন্দ করো। তবে আমাকে বন্ধুরা দয়া করে আরও একবার বলছি যে ভুল বুঝো না, আমি যে রিপ্লাই দিতে পারছি না বা ফোন ধরছি না, নতুন করে কোনো অর্ডার আমি নিচ্ছি না বা নিতে পারবো না। আমার একদম কালী পুজো লক্ষ্মী পুজো অবধি লোড কাজ নেওয়া আছে। তো সেই জন্য আমি সমস্ত যোগাযোগের ব্যবস্থা বন্ধ রেখেছি। তো এটা আমি আগেও প্রত্যেকটা ভিডিওতে বলছি এই জন্যই যে তোমরা এরকম মেসেজ করছো আর হয়তো আমার রিপ্লাই পাচ্ছ না, আমার নোটিফিকেশানে ঢুকছে মেসেজগুলো। তো আমার কিছু করার নাই। আমি তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো দেখো যে আমি বেডরুমে বসেই প্রতিমা বানাই, এবং তার জায়গাও আমার সীমিত, আমি চাইলেও এক্সট্রা প্রতিমা করতে পারবো না। এই প্রতিমাগুলো শেষ হয়ে বেড়াবে, তবে জায়গা খালি হবে, তবে আমার কিছু নতুন গণেশ তৈরি হবে এরকম অপেক্ষায়। মানে গণেশ যারা দিয়েছো তারাও হয়তো জিজ্ঞেস করছো যে দাদা আমার গণেশ কত দূর। তো যাদের করেছি তাদের তো দেখিয়েই দিয়েছি, আর খুব তাড়াতাড়ি হয়তো পুরোটা দেখিয়েও দেবো। আর যাদের করিনি তাদের সত্যি এখনও শুরু করিনি, শুরু করলে আমি নিশ্চয়ই ভিডিও দেবো বা ছবি দেবো। প্রতিমার চুল লাগানোর পর সত্যি চেহারা চেঞ্জ হয়, এটা আমি 100% মানি। আর দেখো আমি চুলগুলো লাগিয়ে নিয়েছি ঘন ঘন করে, সিঙ্গর গোফ দাড়ি সমস্ত কিছু লাগিয়ে আমি মোটামুটি সমস্ত কাজই শেষ করে নিয়েছি। এই প্রতিমার বাকি থাকছে শুধু কাপড় আঁকা, চালচিত্র এবং অস্ত্র। এই কটা করলেই প্রতিমা শেষ হয়ে যাবে। আবির ভাইয়ের বিপত্তারিণী ডেলিভারি দেবো আমি রবিবার, বলেই দিয়েছি, হয়তো কালকের মধ্যেই শেষ হয়ে যাবে, মানে আজকের মধ্যে। আর যেহেতু ওই প্রতিমাটা আজকে ডেলিভারি দেওয়ার জন্য ভোরে উঠতে হবে, সেহেতু আজকে এইটুকু কাজ করে ঘুমালাম বস। গুড নাইট।